ওকে, এবার আমরা হচ্ছে কার্ন ইঞ্জিনের গঠন দেখলাম। এবার হচ্ছে কার্ন ইঞ্জিন চারটা ধাপে আমাদের সম্পন্ন হয়। কার্ন ইঞ্জিনের সাইকেলটা চারটা ধাপে সম্পন্ন হয়। এবার হচ্ছে আমরা চারটা ধাপ দেখি যে আসলে কোন কোন ধাপে কার্ন ইঞ্জিন কাজগুলো মানে হচ্ছে তার সম্পূর্ণ প্রসেসটা সম্পাদন করে। এখন সবার কাছে প্রথম ধাপ। প্রথম ধাপ হচ্ছে আমাদের সমষ্ট প্রক্রিয়ায় হবে আর প্রসারণ হবে। তো প্রথম ধাপ কি আমাদের সমষ্ণ প্রসারণ। তো কার্ন ইঞ্জিনের প্রথম ধাপে তাপমাত্রা সেম থাকবে। সমষ্ণ মানে কি তাপমাত্রা সেম থাকবে, আর এই প্রক্রিয়ায় কি হবে অবশ্যই প্রসারণ হবে। ওকে, তো প্রথম ধাপে আমি যদি লিখি এবার ঠিক আছে হয়তো, হ্যাঁ এবার ঠিক আছে। এই প্রক্রিয়ায় বস্তুটা কি করে তাপ গ্রহণ করে। এই বস্তুটা তাপ গ্রহণ করে, তাপ গ্রহণ করে সে কিন্তু প্রসারণ ঘটায়। তাপ গ্রহণ করে প্রসারণ ঘটায়, কিন্তু তাপমাত্রা একই থাকবে। এই যে এক্সেপশন, আবার এক্সেপশন, তাপমাত্রা একই থাকবে। তা আমাদের কার্নোট চক্রের প্রথম ধাপে আমাদের সমষ্ণ প্রক্রিয়া হয়। ওকে, সমষ্ণ প্রক্রিয়া মানে তাপমাত্রা এক থাকবে কিন্তু তাপ গ্রহণ করে। প্রথম প্রক্রিয়া বস্তুটা তাপ গ্রহণ করে। তাপ গ্রহণের কারণে কি তার মধ্যে প্রসারণ হয়। প্রসারণ হয় কিন্তু তাপ গ্রহণ করার কারণে তার তাপমাত্রাতে চেঞ্জ আসার কথা, সেই চেঞ্জটা হবে না। তাপমাত্রাটা আমাদের সেম থাকবে। তাপমাত্রাটা আমাদের সেম থাকবে। তো এটার গ্রাফটা একটু এরকম। এদিকে যদি আমাদের পি দিই, এদিকে যদি আমাদের ভি দিই, এই যে একটু প্রসারণ যদি ইন্ডিকেট করে জিনিসটা একটু এমন, এই যে এই তার প্রথম অংশের গ্রাফটা আমাদের এমন হবে। এখানে তার চাপ আর আয়তনে চেঞ্জ হবে কিন্তু তার তাপমাত্রার কোনো চেঞ্জ হবে না, তাপমাত্রা সেম থাকবে। সো যদি আমরা এটাকে বলি P1 V1 T1, এটা অবশ্যই হবে P2 V2 বাট T1। তাপমাত্রা আমাদের কোনো চেঞ্জ হবে না। এই যে কারণ এখানে প্রথম ধাপ হচ্ছে সমষ্ণ প্রসারণ। সমষ্ণ প্রসারণে আমাদের তাপমাত্রা সেম থাকে, দ্যাটস ওয়াই আমাদের তাপমাত্রা কোনো চেঞ্জ হবে না। কিন্তু প্রসারণ হচ্ছে আমাদের এটা একটু বাঁকানো হবে, একটু ছড়ানো হবে, যেটা আমাদের প্রসারণ ইন্ডিকেট করে। তাহলে হচ্ছে যেহেতু চাপ আর আয়তনে চেঞ্জ হচ্ছে, তাহলে চাপ P1 V1 আর আয়তন চাপ আর আয়তন P1 V1 প্রথম অংশে, পরে প্রসারণের পর P2 V2 হয়ে যাবে। ঠিক আছে, একটু তুলে নাও তাহলে দেখা যাচ্ছে। এই প্রথম ধাপটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে হচ্ছে তোমার তাপ ঢুকবে। তাপ না ঢুকলে কিন্তু কোনো কাজ হবে না। তাপ গ্রহণ করে কিন্তু তাপমাত্রা একই থাকে, পুরা এক্সেপশন। ওকে, তুলছো? তাহলে প্রথম ধাপ তো ক্লিয়ার, আমাদের সমষ্ণ প্রসারণ হবে। তাহলে পরের ধাপে আমরা চলে যাই। কারণ ইঞ্জিনের সেকেন্ড স্টেপ, পরের ধাপ। পরের ধাপেও প্রসারণ হবে কিন্তু রুদ্ধ ধাপে প্রসারণ হবে। দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের রুদ্ধ রুদ্ধ প্রসারণ। আমরা তো পড়ছি রুদ্ধ কি, যেখানে হচ্ছে আমাদের রুদ্ধ থাকে, অর্থাৎ কোনো তাপের আদান প্রদান হয় না, সেটা হচ্ছে আমাদের রুদ্ধ প্রসেস। আর রুদ্ধ প্রসেস হচ্ছে এখানে প্রসারণ হবে। তাহলে এই ক্ষেত্রে রুদ্ধ প্রসারণ কিভাবে হবে? এখানে মনে রাখবা, এখানে আমাদের ভিতরে যে গ্যাসটা, তাপ পাওয়ার কারণে কিন্তু গ্যাসটা আমাদের উত্তপ্ত হয়ে যাবে। তাহলে গ্যাসটা যে উত্তপ্ত হবে, সেটা পিস্টনটা আমাদের থাকবে কারেন্ট ইঞ্জিনের, পিস্টনটাকে প্রসারিত করবে, প্রসারিত করতে থাকবে। কিন্তু কিন্তু কথা কি, এখানে সিস্টেমের মধ্যে তাপের কোনো স্থানান্তর হবে না।
প্রসারণ ঘটবে কিন্তু সিস্টেমে আমাদের তাপের কোনো স্থানান্তর ঘটবে না, কজ এটা রুদ্ধতাপের প্রসেস, তাপের স্থানান্তর সম্ভব না। তাহলে কি বললাম, উত্তপ্ত গ্যাস, উত্তপ্ত গ্যাস পিস্টনকে প্রসারিত করবে, পিস্টনকে সে কি করবে, প্রসারিত করবে। ওকে, যেহেতু আমাদের গ্যাসটা হচ্ছে উত্তপ্ত, দ্যাটস ওয়াই সে কি পিস্টনটাকে প্রসারিত করবে। কিন্তু এখানে বিচ্ছিন্ন সিস্টেম, এটা কিন্তু বিচ্ছিন্ন সিস্টেম, রুদ্ধতাপটা কিন্তু একটা বিচ্ছিন্ন সিস্টেম। বিচ্ছিন্ন সিস্টেমে তাপের স্থানান্তর ঘটবে না। আমাদের উত্তপ্ত গ্যাস এই প্রসেসে পিস্টনটাকে আমাদের বড় করবে, প্রসারিত করবে, কিন্তু বিচ্ছিন্ন সিস্টেমে আমাদের তাপের কোনো স্থানান্তর ঘটবে না। তাহলে আমরা যদি গ্রাফটা দেখি, এখানে কি হবে, পি ভি হচ্ছে এদিকে, আমরা বলছিলাম সমস্যা ক্ষেত্রে এমন হবে। তো এখানে কি রুদ্ধতাপের প্রসারণ না, তো এই অংশ কি আমরা প্রসারণ লক্ষ্য করব, কিন্তু দেখো এখানে তাপের স্থানান্তর হয় না, কিন্তু তাপমাত্রাগুলো চেঞ্জ হবে, রাইট? তাপমাত্রা চেঞ্জ হবে, রুদ্ধতাপের প্রক্রিয়া কিন্তু তাপমাত্রার চেঞ্জ হয়, তাপের চেঞ্জ হয় না। ওকে, প্রেসার আর ভলিউম তারও চেঞ্জ হবে, কারণ এখানে প্রসারণ হচ্ছে, অবশ্যই চেঞ্জ হবে। তাহলে এখানে আমাদের যেটা ছিল P1 V1, আচ্ছা এটা বুঝবো, এটা পরের স্টেপগুলোতে লাগবে, মুছে আসলে দরকার ছিল না। তো এটা হবে কি P2 V2 T1, এখানে কিন্তু সব চেঞ্জ হচ্ছে, P3 V3 T2 হবে, T2 হবে। এখানে তাপমাত্রা কিন্তু চেঞ্জ হবে, রুদ্ধতাপের প্রক্রিয়ায় তাপের স্থানান্তর হয় না, কিন্তু অবশ্যই অবশ্যই তাপমাত্রা আমাদের চেঞ্জ হবে। সুতরাং যেহেতু প্রসারণ হচ্ছে, চাপ আয়তনে চেঞ্জ হবে, আর এখানে হচ্ছে আমাদের তাপমাত্রাও চেঞ্জ হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের পরের স্টেপ, রুদ্ধতাপীয় প্রসারণ। তুলে নাও এটা, এরপরের স্টেপ নিয়ে আমরা দেখবো। এখন বলছিলাম এটা নিয়ে একটু কিন্তু টুকটাক আলোচনা করছিলাম, তখন বলছিলাম যে প্রথম দুইবার কিন্তু আমাদের প্রসারণ হবে, পরের ক্ষেত্রে আমাদের অবশ্যই সংকোচন শুরু হবে। তাহলে দেখি তৃতীয় ধাপ, আচ্ছা এখানে প্রথম দেখে রাখছি, দ্বিতীয় দ্বিতীয় ধাপ কিন্তু, আচ্ছা এবার কি আমাদের তৃতীয় ধাপ। আমাদের কারণতে শুধু সমষ্ণ আর রুদ্ধতাপ এই দুইটাই হয়, একবার প্রসারণ একবার সংকোচন। তাহলে একবার বলতো সিরিয়ালি কি হবে, ইজিলি বলতে পারবো, যেহেতু একবার প্রসারণ হয়ে গেছে, সমষ্ণ এবার সংকোচন হওয়া বাকি। তাহলে এবার তৃতীয় ধাপ কি আমাদের, সমষ্ণ সংকোচন। সমষ্ণ সংকোচন, তাহলে সমষ্ণ সংকোচনে কি হয়, অবশ্যই প্রক্রিয়াটা আমাদের সমষ্ণ হবে, দ্যাট মিন্স তাপমাত্রা সেম থাকবে, আবার তাপমাত্রা সেম থাকবে, তাপমাত্রা আমাদের কোনো চেঞ্জ হবে না। কিন্তু এবার পার্থক্যটা কি, এবার হচ্ছে আমাদের জাস্ট সংকোচন হবে, জাস্ট চেপে আসবে জিনিসটা, ঠিক আছে? মানে এই যে গ্রাফটা আগে দেখাই দিই, চেপে আসবে, চেপে চলে আসবে, যেহেতু আমাদের আগে প্রসারণ হচ্ছিল, এবার কি ক্লোজ হয়ে চেপে চলে আসবে। তাহলে সমষ্ণ সংকোচন প্রক্রিয়া আমাদের কি হয় বলতো, কি হয়, এখানে গ্যাস, যে গ্যাস ছিল আমাদের ভিতরে, যে গ্যাসগুলো ছিল, ওই গ্যাসগুলো আমাদের তাপ বর্জন করবে, তাপ ছেড়ে দেবে। তাপ বর্জন করার কারণে এখানে সংকোচন দেখা দিবে, তাপ গ্রহণের কারণে আমরা প্রসারণ দেখছি, কিন্তু এখানে আমাদের তাপ বর্জনের কারণে আমাদের অবশ্যই সংকোচন ঘটবে, কিন্তু তাপমাত্রা সেম থাকবে, তাপমাত্রা আমাদের সেম থাকবে, যেহেতু এটা সমষ্ণ প্রক্রিয়া। তাহলে কি বললাম, এই প্রক্রিয়ায় গ্যাস তাপ বর্জন করে, এই প্রক্রিয়া অবশ্যই তাপ গ্যাস বর্জন করবে, কিন্তু সংকোচন ঘটাবে। সংকোচন আমাদের এমন ভাবে ঘটাবে যেন তাপমাত্রা একই থাকে।
তাপমাত্রা একই থাকে। ঠিক আছে, আচ্ছা সমস্যা সংকোচন, গ্যাস তাপ অর্জন করবে, ওকে তাপ অর্জন করবে, সংকোচন ঘটাবে। সংকোচন এমন ভাবে হবে যেন আমাদের তাপমাত্রাটা একই থাকবে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে বলো তো, ইজিলি বলতে পারবা এটা সমস্ত প্রক্রিয়া, আমাদের তাপমাত্রার কোনো চেঞ্জ নাই। একটু বসায় দাও, এগুলা কি হবে, প্রসারণ হোক সংকোচন হোক, প্রসারণ সংকোচন কিছু না হলে চাপ আর একদম স্থির থাকতো, যেহেতু প্রসারণ হয়েছে ওইখানে চেঞ্জ হয়েছে, সংকোচনও চেঞ্জ হবে। তাহলে P3 V3 কি হবে, P4 V4 P4 V4 কিন্তু হচ্ছে আমাদের T2 T2। তাহলে এই হচ্ছে আমাদের থার্ড প্রসেস বা সমষ্ণ সংকোচন। তাহলে সময় এরপরটা তো ইজিলি বলতে পারতেছে কি হবে, বাকি কি আছে, আমাদের ঊর্ধ্বতাপীয় বাকি আছে আর সংকোচন বাকি আছে। তাহলে কি এখানে ঊর্ধ্বতাপীয় সংকোচন হবে, আর ঊর্ধ্বতাপীয় সংকোচন হলে আমরা এটা মিলাই দিই, চক্রটা মিলাই দিলাম, জাস্ট এন্ড পয়েন্টগুলো যোগ করে দিবা, চক্র তো হয়ে গেল, রাইট? এন্ড পয়েন্ট মিলাই দিবা, চক্র হয়ে গেল, যেহেতু এটা তো সংকোচনই হচ্ছে, আসলে সংকোচনই হচ্ছে জিনিসটা, রাইট? আর একটু যদি এভাবে দাও, একটু দেখা হয়েছে তো সুন্দর করে এখন এরকম একটু বাড়িয়ে দিবা, বাড়িয়ে চেপে যাচ্ছে, এটা যাতে বুঝে চেপে যাচ্ছে, এটা হচ্ছে পারফেক্ট। সংকোচন জিনিসটা, সংকোচন এদিকে প্রসারণ, এদিকে সংকোচন, একটু চেপে যাবে, একটু যদি চাপাই দিয়েছি এবার ঠিক আছে, ওকে, তাহলে জিনিসটা সংকোচন হবে, এটা একটু চাপাই দেবো। আচ্ছা, তাহলে আমাদের সমস্যা না, এবার হচ্ছে আমাদের ঊর্ধ্বতাপীয় লাস্ট প্রসেস। ঊর্ধ্বতাপীয় সংকোচন, এখন এই প্রক্রিয়াটা আমাদের অবশ্যই ঊর্ধ্বতাপীয়, মানে হচ্ছে এখানে আবার তাপমাত্রা চেঞ্জ হবে, তাপমাত্রা চেঞ্জ হবে, T2 থেকে আমাদের কি T1 এ চলে আসবে, তাপমাত্রা চেঞ্জ হবে, বাট ঊর্ধ্বতাপীয় প্রক্রিয়া আমাদের তাপের কোনো আদান প্রদান হয় না, সুতরাং তাপের কোনো আদান প্রদান হবে না। তাহলে এই প্রক্রিয়ায় কাজ করবে কে, পিস্টন, গ্যাস না পিস্টন। ঊর্ধ্বতাপীয় প্রক্রিয়া এখানে পিস্টনটা কি করবে বলতো, পিস্টনটা হচ্ছে আমাদের চেপে সংকুচিত করবে গ্যাসটাকে, এই গ্যাসটাকে হচ্ছে সে চাপা সংকুচিত করে ফেলবে, যেহেতু সংকোচন প্রক্রিয়া, সংকোচন করে গ্যাসটাকে আবার পূর্বের যে অবস্থায়, যে পূর্বের অবস্থায় নিয়ে আসতেছে না, পূর্বের অবস্থায় ফিরিয়ে নেবে। তাহলে এই প্রক্রিয়ায় প্রক্রিয়া আমাদের পিস্টন কি করবে, গ্যাসটাকে সংকুচিত করবে, সংকুচিত করে পূর্বের অবস্থায় নিয়ে যাবে। তবে এটা একটা বিচ্ছিন্ন সিস্টেম, ঊর্ধ্বতাপীয় একটা বিচ্ছিন্ন সিস্টেম হবে ঊর্ধ্বতাপীয় সংকোচন। তবে বিচ্ছিন্ন সিস্টেমে তাপের কোনো আদান প্রদান হবে না। এখানে আমাদের ঊর্ধ্বতাপীয় প্রক্রিয়া, সুতরাং এখানে আমাদের বিচ্ছিন্ন সিস্টেম, দ্যাটস ওয়াই এখানে আমাদের তাপের কোনো আদান প্রদান হবে না, ঊর্ধ্বতাপীয় সংকোচন ঘটবে। ঠিক আছে, এই যে আগের অবস্থা কি ছিল, P1 B1 T1, তো ও কি করবে, আগের গ্যাসটাকে আবার আগের অবস্থায় নিয়ে যাবে। এই হচ্ছে আমাদের টোটাল ঊর্ধ্বতাপীয় সংকোচন সহ টোটাল একটা কার্নো সাইকেল, এটাকে আমরা একটা কার্নো সাইকেল বলি, কার্নো চক্র, সাইকেল। ঠিক আছে, এটাকে আমরা টোটাল হচ্ছে একটা কার্নো চক্র বা সাইকেল বলে থাকি। এখন এখানে তাপ হবে Q1, এখানে তাপ হবে Q2, এটা বল। এইখানে সোর্স থেকে তাপ আসবে, সোর্স থেকে তাপ আসার কারণে তো কি
সমষ্ণ প্রক্রিয়ায় ফার্স্টে প্রসারণ হবে, সোর্সের তাপের জন্যই পরবর্তী প্রক্রিয়ায় প্রসারণ হবে। থার্ড স্টেপে এসে তাপ ছাড়া শুরু হবে, রাইট? তাপ ছাড়া কিন্তু শুরু হবে সমষ্ণ সংকোচন থেকে, তাপ ছাড়ার কারণে কিন্তু সংকোচন শুরু হয়। দ্যাটস ওয়াই এখানে সে সিঙ্ককে বা হচ্ছে তাপ গ্রাহককে তাপ বর্জন করা শুরু করবে, ওই তাপের পরিমাণ হচ্ছে আমাদের Q2, আর তাপ উৎস থেকে যে তাপ আসবে সেই তাপের পরিমাণ হচ্ছে আমাদের Q1। ওকে, এইটা তুলে নাও। এই হচ্ছে আমাদের টোটাল একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, কি বলি, কার্নো প্রক্রিয়া বা কার্নো ইঞ্জিনের একটা সাইকেল। ঠিক আছে?